তো আজকের ক্লাসে হচ্ছে আমরা MT4 এর বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব, কোনটাকে কোনবার বলে এইগুলো। আর এই পর্বের পর থেকে হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের হচ্ছে ভিডিও মেক করে দিব, কারণ আমি একটা জিনিস দেখছি লং টাইম ভিডিওগুলো আসলে একটু বিরক্তিকর। আমি যখন নিজেই দেখতে গেছি তখন আসলে লং টাইমে ওইভাবে কেউই দেখতে চায় না, বোরিং ফিল করে। যার জন্য প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি ভিডিওগুলো মেক করে দেওয়া হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং শর্টকাটে আপনি বুঝে যাবেন। সেই পারপাস এখন থেকে যে ভিডিওগুলো হবে সেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে শর্টকাটে ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর বিষয়টা হচ্ছে কি, বই পুস্তকে হচ্ছে সিরিয়াল ভাই একটা চার্ট, ফাইল মেনু, ভিউ মেনু এইভাবে দেখানো হয়, এভাবে আসলে শেখা যায় না। আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন কোনো কিছু তখন দেখা যাবে যে সেই জিনিসটা মাথায় ক্যাচ করবে ভালো। প্রশ্ন উত্তরের মাধ্যমে বা প্র্যাকটিক্যালি কোনো কিছু যখন আগাবেন তখন ক্যাচ করা জিনিসটা সহজ হয়। তো সেইভাবে দেখাবো। তো সাধারণ পরিচিতি সব বার সম্পর্কে এখন আমরা একটু ধারণা নিব, বিশেষ করে MT4 এর ক্ষেত্রে। তো উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ বার। এটা হচ্ছে মূলত আপনার যে ট্রেডিং আইডি থেকে আপনি লগ ইন করতেছেন সেই আইডিটা এখানে পাবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রিগেল কিনা সেটা আপনি দেখতে পারবেন। এই সব জিনিসগুলো আপনি ওই টপ বারে পেয়ে যাচ্ছেন। তারপর আছে হচ্ছে মেনুবার। মেনুবারের মধ্যে হচ্ছে আমরা ফাইল, ভিউ, ইনসার্ট, চার্ট, টুলস, উইন্ডো এবং হেল্প এইগুলো পাচ্ছি, এবং এইগুলো নিয়ে কিন্তু সব শর্টকাটে বারের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং মেনুবারে যেসব বিষয়গুলো আছে সেগুলো আমরা যখন ব্যবহারিক কাজ করতে যাব তখন এগুলো সামনে চলে আসবে। স্ট্যান্ডার্ড বার হচ্ছে এটা থেকে আমরা নতুন কোনো পেয়ার যদি আনতে চাই, সরাসরি আমরা চার্টে নিতে চাই সেই ক্ষেত্রে, বা আমরা চার্টটাকে ছোট বড় করতে চাই সেই ক্ষেত্রে সাজানোর ক্ষেত্রে, বা আমাদের চার্টে যেটা হচ্ছে মার্কেট ওয়াচ, নেভিগেটর বা টার্মিনাল অনেক সময় দেখি কি আমরা পাই না, এখান থেকে কিন্তু আমরা শর্টকাটে নিয়ে আসতে পারবো। তো এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড বারের কাজ, মানে শর্টকাটের যে ফরম্যাটগুলো আছে সেগুলো আপনি স্ট্যান্ডার্ড বারে পেয়ে যাবেন। আর চার্টের ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা তিনটা চার্টের এখানে ব্যবহার দেখে থাকি, সেটা হচ্ছে বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং হচ্ছে লাইন চার্ট, এবং জুম টুম এগুলো তো আছেই, এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। লাইন স্টুডিওর মধ্যে হচ্ছে আমরা যদি কত পিপস আপ হলো বা ডাউন হলো এটা যদি দেখতে চাই, বা আমরা ভার্টিক্যাল যে লাইনটা আছে সেটা বা হরিজন্টাল লাইন যদি দিতে চাই, এটা দেখা যায় সাপোর্ট, রেসিস্ট্যান্স জোন আমরা যখন আঁকবো তখন এটা আমাদের ব্যবহার করবে। তারপরে আমরা ট্রেন্ড লাইন আঁকতে চাইলে আমরা এটা ব্যবহার করতে পারি, ফিবোনাচি আঁকার ক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারি, টেক্সের ক্ষেত্রে এই লাইন চার্টটা আমাদের কাজে লাগবে। তারপরে হচ্ছে টাইম ফ্রেমের যেটা আছে, টাইম ফ্রেমটা মূলত হচ্ছে আমরা 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা ডে ট্রেডিং, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফ্রেমটা পাবো। কিন্তু আমরা যখন MT5-এ যাব তখন টাইম ফ্রেমটা কিন্তু আমরা নিজের মতন করে সাজায় নিতে পারবো। 1 মিনিট, 2 মিনিটও আমরা পারবো, 3 মিনিট, 4 মিনিট এভাবে পারবো। তবে স্ট্যান্ডার্ড লেভেলে হচ্ছে 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের। তো আমরা এইটার থেকেই হচ্ছে শেখার চেষ্টা করবো। মার্কেট ওয়াচ হচ্ছে আমাদের যেসব পেয়ার থাকে সেই সব পেয়ারগুলো আমরা এখানে দেখতে পাই। এখান থেকে আমরা পেয়ার যদি ইন করতে চাই বা আউট করতে চাই বা নির্দিষ্ট কিছু পেয়ার রাখতে চাই সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। আরও টুকটাক কাজ আছে সেগুলো আমরা সামনে দেখতে পারবো। নেভিগেটর থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেগুলো লগ ইন করে থাকি সেগুলো এখানে থেকে থাকে, এবং এখান থেকে আমরা লগ ইনটা শর্টকাটেও করতে পারি, বা আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে ইন্ডিকেটর আমরা এখানে যে কমন ইন্ডিকেটর আছে সেগুলো আমরা এখানে ইনপুট করতে পারি, বা আমরা ধরেন নতুন কোনো ইন্ডিকেটর ডাউনলোড করে নামাইছি সেগুলো এখানে নিয়ে আসতে পারি এবং পরেও এখান থেকে ইনপুট করতে পারি। আর নিচে একেবারে নিচে হচ্ছে টার্মিনাল বলতে আমাদের যে ট্রেডের যে পরিমাণ, বা আমরা কয়টা ট্রেড দিছি না দিছি, ক্লোজ করব না করব, এভরিথিং এখানে আমরা টার্মিনালের এখানে পেয়ে যাবো ট্রেডের ক্ষেত্রে। আর অ্যাকাউন্ট হিস্টোরিতে ট্রেডের 2টা বার পরেই হচ্ছে অ্যাকাউন্ট হিস্টোরিতে হচ্ছে আমার এই যে অ্যাকাউন্টটা আমরা কাজ করতেছি এখানে আমরা কত প্রফিট করলাম, কত লস করলাম, কততে এন্ট্রি দিছিলাম, কততে ক্লোজ করছি, সব কিছু একেবারে ডিটেলস চলে আসে। তো এটা নিয়েও আমাদের সামনে আলোচনা হবে। তো এটা হচ্ছে মূলত MT4 এর সংক্ষিপ্তভাবে বেসিক একটা ধারণা। এখন আমরা প্রশ্ন উত্তরে স্টেপ বাই স্টেপ চলে যাব, তখন দেখবো MT4 এর খুঁটিনাটি যত বিষয়গুলো আছে সেগুলো আমরা আসলে এখান থেকে জানতে পারবো। তো এই পর্বটা এই পর্যন্তই। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।